আচ্ছা দেখেন, ওকে, সো আমি যে প্রতিজ্ঞা করেছিলাম, এটা ইংরেজিতে হবে হচ্ছে যে দা প্রমিস। যে প্রতিজ্ঞা করেছিলাম, দা প্রমিস করেছিলাম, তাই না? প্রতিজ্ঞা করা, হ্যাঁ, যে প্রতিজ্ঞা প্রমিস আমি করেছিলাম, দা প্রমিস আই মেড, যে প্রতিজ্ঞা আমি করেছিলাম তা আজ পালন করছি। আপনি বলতে পারেন যে তা আজ পালন করছি। আই টুডে এম হবে। তা আমি পালন করছি। আই এম ফলোইং দ্যাট, আমি তা অনুসরণ করছি আর কি। ঠিক আছে, প্রতিজ্ঞা অনুসরণ হুম। করা। আই এম ফলোইং দ্যাট, এন্ড and in future, ভবিষ্যতে, I'll not break my word, ভবিষ্যতে আমি আমার কথা ভাঙবো না। আচ্ছা, আপনাদেরটা হচ্ছে মোটামুটি কাছাকাছি যাচ্ছে, একেবারে খারাপ হচ্ছে না। আচ্ছা ভাইয়া, সলিউশনটা দিয়ে দিবেন, তারপর আমরা সলভ করে নিব। I did not understand when my mother used to listen to মি listen to the লিসেন story. টু মি মি লিসেন টু মি দ্য স্টোরি। আচ্ছা, but now I can understand and I will এন্ড আই write উইল this story in future. স্টোরিজ আচ্ছা, ইন ফিউচার। মোটামুটি হ্যাঁ ঠিক আছে। মানে গ্রামারের পার্টটা মোটামুটি কভার করতে পারছেন, জাস্ট একটু মানে এই কোহেরেন্সটা একটু হ্যাঁ কম হ্যাঁ, হচ্ছে আর কি, ম্যাচিংটা একটু কম আমিও হচ্ছে, বাট বুঝছি। মোটামুটি যাচ্ছে আর কি। বুঝি কবে ঠিক ওইটা তিনবারই লিখছি। সেকেন্ডটা লাস্ট last ইয়ার। year I lost that competition. Now I am পার্টিসিপেশন। participating that competition. A participating এর পরে in হয় না, participating that competition, and tomorrow I will conquer. That's why I am taken for ফুললি preparation. প্রিপারেশন। প্রিপেয়ার। Why I'm taking preparation. আচ্ছা, preparation, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, খারাপ হয়নি। মোটামুটি মানে বলা যায় দুর্দান্তই হয়েছে। ঠিক আছে, মোটামুটি ঠিকঠাকই আছে, ভালো। দুর্দান্ত। হুম। ভাইয়া তো আমাদেরকে কখনোই নিরাশ করেন না। হ্যাঁ হ্যাঁ, বুঝেন আপু, কপি আপু কি বলছেন শুনি নাই। আচ্ছা, ভাইয়া পপি আপু বলছে যে আপনি আমাদের কখনোই নিরাশ করেন না। ও আচ্ছা, না ভালো তো, আপনারা চেষ্টা করতেছেন, ভালো করতেছেন, খারাপ না, ভালো। জি ভাইয়া, আমাদের গুলা মানে হালকার মধ্যে আর কি গর্জি আছে ওই রকম। হ্যাঁ হ্যাঁ, হালকার মধ্যে গর্জিয়াস আর কি। এই ধরেন হচ্ছে যে আমাদের টার্গেট তো হচ্ছে মানে আস্তে আস্তে ডেভেলপ করা, তো প্রথম দিনই আপনাকে হচ্ছে ইংলিশের নেটিভ হওয়া লাগবে না। ধীরে ধীরে, অনেক সময় আছে, হ্যাঁ, ধীরে ধীরে ওটা হওয়া যাবে। আচ্ছা, আজকে একটু ভোকাবুলারি একটু ইয়া করে আসি, ভোকাবুলারি একটু চেষ্টা করে আসি, তারপরে হচ্ছে একটু করে লিসনিং করব আর হচ্ছে স্পিকিং করব, আর হচ্ছে কিছু ট্রান্সলেশনও দিব আর কি। ওকে, আমরা এটা একটু ঢাইকা দিই। ঢাকার জন্য তো আরেকটা জিনিস লাগবে। আচ্ছা, কবি আপু বলেন গেইন অর্থ কি? অর্জন করা। হম, মাসুম ভাই বলেন গ্যাদার অর্থ কি? গেদার মানে সংগ্রহ করা।
গেইজ অর্থ কি? গেইজ ইয়া ভাই বলেন, সাইদ ভাই বলেন। এক দৃষ্টিতে চেয়ে থাকা। আচ্ছা, তারপরে হচ্ছে কান্তাপু বলেন, জেনারেট অর্থ কি? আসসালামু আলাইকুম ভাইয়া। জেনারেট অর্থ উৎপন্ন করা, আর এটার পাস্ট আর পাস্ট পার্টিসিপল হবে হচ্ছে জেনারেটেড জেনারেটেড। ভেরি গুড। ফুপি আপু বলেন, গেট অর্থ কি? পাওয়া। মাসুম ভাই, গিভ। গিভ অর্থ দেওয়া, এটার পাস্ট হচ্ছে গেভ, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। সাইদ ভাই, গো। গো ওয়েন্ট গন। হুম। গো মানে যাওয়া। কান্তাপু, গ্রেট। গ্রেট অভ্যর্থনা জানানো। গ্রেটেড গ্রেটেড। ফুপি আপু, গ্রিন। গ্রিন মানে হলো পিষে ফেলা। গ্রিন গ্রাউন্ড গ্রাউন্ড। আচ্ছা, মাসুম ভাই, গ্রো। গ্রো হচ্ছে মানে গ্রো, এটাকে বাংলায় কি বলবো ভাইয়া, মানে উৎপন্ন করা। পজিটিভ। হ্যাঁ, উৎপন্ন বেড়ে করা। ওঠে। হ্যাঁ, মানে গ্রো মানে কেউ যদি ভালো কিছু করে, ভালোর দিক থেকে করে, সেটাও তো গ্রো করা। আর এটা না ভাইয়া? গ্রোর সাধারণ অর্থ আছে, সেটা হচ্ছে জন্মানো বা হ্যাঁ, ওইটা তো জন্মানো। ধরেন আমরা ইংলিশে ভালো করতেছি, এটা কি গ্রো আপ হবে? হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, সেটাই। ভাইয়া গ্রো, আমি একটু, রিয়েল গ্রোন। হ্যাঁ, সাইদ ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, যেমন আমি ঢাকায় বড় হয়েছি, আই এম এটা কি গ্রোন। এই গ্রো কি সেই গ্রো? গ্রো অর্থ হচ্ছে কি, যে ধরেন গ্রোর আসল পরিভাষাটা বলছে, সেটা হচ্ছে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তো ইটস রাইজিং, তাই না? আস্তে আস্তে উপরে উঠতেছে, এটাকে হচ্ছে গ্রো বলে। মানে ক্রমাগত গ্র্যাজুয়ালি কোনো কিছু উপরের দিকে, মানে ভালোর দিকে যাওয়া। হ্যাঁ, রাইট। ওই যে মাসুম ভাই বলতেছিল যে আমরা যে ইংরেজিতে ভালো করতেছি, ভালো করা মানে কিন্তু আপনি গ্রো করতেছেন। আপনার লেভেলটা এখানে ছিল, এখন আপনার লেভেলটা এদিকে উঠতেছে, সো দিস ইজ গ্রো। তারপরে মনে করেন যে একটা বাচ্চা ছেলে, সে হচ্ছে বয়স এতটুকু ছিল, এখন মনে করেন 30 হয়েছে, ঠিক আছে, তাহলে এইটাও গ্রো। সো একটা চারা গাছ হচ্ছে ছোটবেলায় এতটুকু ছিল, 5 বছর পর এত বড় হয়েছে, তাহলে এটাও গ্রো। তার মানে বুঝছেন, কনসেপ্টটা হচ্ছে যে একটা লেভেল থেকে আরেকটা লেভেল পর্যন্ত উপরের দিকে ওঠায়, দিস ইজ হচ্ছে গ্রো। ওকে, বুঝতে পারছেন? জি জি ভাই। ভাই। বাবা রে খালি। আচ্ছা, ওকে, তাহলে গ্রোর ইয়াটা কিন্তু ইন্টারেস্টিং। গ্রো, গ্রিউ, গ্রোন, আপনারা এগুলো সব পড়েন, না পড়লে কিন্তু বিশাল ধরা খাবেন, ঠিক আছে? জি ভাই। এই দুইটা যদি হচ্ছে বাদ যদি দেন, তাহলে ইংরেজির 1% শেখা হবে, ঠিক আছে? 1% মানে হচ্ছে যে, মানে 3 ভাগের 1 ভাগ শেখা হবে, বাকি 2 ভাগ কিন্তু অজানা থেকে যাবে, ঠিক আছে? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা পার্ট। ওকে, আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে আবু সাইদ ভাই বলেন, গার্ড। গার্ড। গার্ড গার্ড অর্থ হচ্ছে পাহারা দেয়া। গার্ড, গার্ডেড, গার্ডেড। কান্তা, গেস। গেস অনুমান করে। গেস গেস গেস। রাইট। আচ্ছা, এরপর হচ্ছে পপি আপু, গাইড। গাইড মানে ভাইয়া দিক নির্দেশনা দেয়া। গাইড গাইডেড গাইডেড। তারপর হচ্ছে ইয়া মাসুম ভাই, গ্র্যাব। ড্রাইভার তো ধরা বা ধরো এরকম। V2 V3 বলেন। জি। V2 V3 বলেন। ও গ্র্যাব, গ্র্যাবড, গ্র্যাবড, ইডি। হ্যাঁ, ED। আচ্ছা, এরপরে মাসুম ভাই বলেন, গ্রিন। গ্রিন, এই যে গ্রিন, এটা কি? তার জি থেকে আর আই এন।
হচ্ছে ওই যে মানে গ্রিন অর্থ হচ্ছে আমরা যেটা হাসি দাঁত বের করে ওইটা তাই গ্রিন গ্রিন গ্রিন। দাঁত বের করে হাসা, দাঁতকে নিয়ে হাসে না ভাইয়া? দাঁতকে নিয়ে হাসা। আমি এটা জানতাম না, আজকে এটা প্রথম দেখলাম আর কি। গ্রিন। আচ্ছা, ওকে। সাইদ ভাই, গ্রিন গ্রিন অর্থ হচ্ছে পিষে পিষা বা গুঁড়ো করা। চূর্ণ ভাইয়া বিচূর্ণ এটার 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 উচ্চারণটা কি গ্রিন হবে না গ্রাইন্ড হবে? গ্রাইন্ড। গ্রাইন্ড হবে। এটা গ্রাইন্ড হবে ভাইয়া। জি ভাই, ওই যে আমরা বিক্রি করি গ্রাইন্ডার, গ্রাইন্ডার থেকে গ্রাইন্ড, হুম, ব্লেন্ডার। সেটাই হওয়া উচিত। আমি আমি ড্যাম শিওর ভাইয়া এটা গ্রাইন্ড। হ্যাঁ, গ্রাইন্ডই হওয়া উচিত আর কি। গ্রাইন্ড। grind, 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 হ্যাঁ, গ্রাইন্ড গ্রাইন্ড। আচ্ছা, তাহলে গ্রাইন্ড গ্রাইন্ড অর্থ চূর্ণ বিচূর্ণ করা। আচ্ছা, এটার ভি টু ভি থ্রি কি? গ্রাইন্ডেড, গ্রাউন্ড গ্রাউন্ড। গ্রাইন্ড গ্রাউন্ড গ্রাউন্ড। জি ভাই। আচ্ছা, কান্তাবু বলেন গাল। গাল্প মানে গিলে ফেলা, গাল্প গাল্প। ওপিয়াপু বলেন গ্লেন্স। এক নজরে দেখা, গ্ল্যান্স, গ্ল্যান্সড, গ্ল্যান্স। মাসুম ভাই বলেন গ্লো। গ্লো মানে আপনার গ্লো করা যেটা মানে এটা বাংলা ভাইয়া এটা খুব কঠিন। উদ্ভাসিত বা এরকম কোনো কিছু গ্লো স্ফুটিত বা মানে শাইনিং জাতীয় কোনো কিছু যে গ্লো করতেছে মানে আমার চেহারা দিনকে দিন গ্লো হচ্ছে এটা। বিকজ অফ ইউজিং ফেয়ার এন্ড লাভলি। হ্যাঁ আচ্ছা, মাসুম ভাই বলেন গ্যাস গাছ। ভাইয়া মনে হয় আপনি আমাকে বলছেন। GSA এটা হচ্ছে ভাইয়া ওই যে গ্যাস অর্থ হচ্ছে হাঁপানো মানে হাঁপিয়ে ওঠা বা হাঁপানো এই ধরনের। হ্যাঁ, আচ্ছা, সাইড ভাই বলেন গাছ। গাছ অর্থ হচ্ছে হাঁপিয়ে যাওয়া বা হাঁপানো। হাঁপানো। আচ্ছা, এই আপনার না দেখে অর্থ বলতেছেন না, সামনে লিখে রাখছেন। ভাইয়া আপনি শুধু ই বাদে অন্যগুলো যে কোথাও থেকে ধরেন, সমস্যা নেই। ওকে, বিশ্বাস করি। আমার ইটা শুধু সমস্যা। ওকে, তারপরে হচ্ছে আমরা ওকে কান্তাবু বলেন ফেসিলিটেট। আর কেউ জয়েন হচ্ছে আমাদের? ফেসিলিটি, কান্তাবু বলেন। জি ভাইয়া। ফেসিলিটি মানে ভাইয়া ওটা Facilitate। কঠিন, আসলে আসছে না। আচ্ছা, গুপি আপু বলেন ফেসিলিটেট। ভাই এটা সহায়তা করা মেবি। সহযোগিতা করা। ফেসিলিটেড, ফেসিলিটেড, ফেসিলিটেড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কান্তাবু ফেসিলিটেট অর্থ কি? সহায়তা করা। সহযোগিতা। বলেন তো, আমি তাকে সহযোগিতা করি, ইংরেজিতে কি হবে? আমি তাকে সহযোগিতা করি, তো ভুলাই ফেলছি ভাইয়া। আই এম আই এম ফেসিলিটিং, আইএনজি যুক্ত হবে তো। যদি কন্টিনিউয়াস বোঝান তাহলে আইনজি যুক্ত হবে। তাহলে ওইটা তো আই এম ফেসিলিটিং ইউ। হিম। আরেকবার বলেন, সাউথ করে বলেন। আই এম ফেসিলিটিং ইউ।
I am হিম তাকে you. তাকে বলছে ও। হুম, আচ্ছা তাহলে ঠিক কি আছে, আই এম ফ্যাসিলিটিং ইউ বলা যায়, কোনো সমস্যা নেই। আই এম ফ্যাসিলিটিং ইউ মানে কি আমি তোমাকে সহযোগিতা করতেছি, তাই না? জি জি ভাইয়া। কন্টিনিউয়াসলি করতেছি। আচ্ছা, আর আমি যদি স্বাভাবিকভাবে করি তাহলে কি হবে? অনলি আই ফ্যাসিলিটেট ইউ। আচ্ছা, মাসুম ভাই বলেন ফেইট। এর অর্থ হচ্ছে ভাইয়া বিবর্ণ বা কোনো কিছুর রং জ্বলে যাওয়া, বা আমরা যেটাকে ধূসর বলি। হুম, ফেড ফেড ফেড। ফেইট, ফেডেড, ফেডেড। জি। আচ্ছা, মাসুম সাইদ ভাই বলেন ফেল। ফেল অর্থ হচ্ছে ব্যর্থ হওয়া, ফেল, ফেইল্ড, ফেইল্ড। কান্তাবু বলেন ফল। ফল মানে পড়ে যাওয়া। ফল, ফিল, ফিলেন, না ফলেন, না, ফলেন, ফল, ফেল, ফলেন। ফল, ফেল, ফলেন। হুম। কারো প্রেমে পড়ে যাওয়া, ফল ইন লাভ। আচ্ছা, আম পপি আপু বলেন ফাস্টেন। ফার্স্ট ভুলে গেছি ভাইয়া। ফাস্টেন, হ্যাঁ মাসুম ভাই বলেন তাহলে ফাস্টেন। সাস্টেন হচ্ছে ভাইয়া বেঁধে রাখা কোনো কিছু, যেটাকে আমরা আটকানো আটকানো মনে করছি। আটকানো বা বেঁধে রাখা, এটা হচ্ছে ফার্স্ট ট্রেন্ড। এটা সম্পর্কের ক্ষেত্রে হয় না এই ফার্স্ট ট্রেন্ডটা, এটা হচ্ছে ভাইয়া কোনো বস্তুর ক্ষেত্রে একটা বস্তুকে আরেকটা বস্তু দিয়ে যদি আমরা বেঁধে রাখি, সেটা এই ফার্স্ট ট্রেন্ড ব্যবহার হয়। ফাস্টেন টাইট করে হচ্ছে বেঁধে রাখা। জি, টাইট করে বেঁধে রাখা। যেমন আমরা লোহাকে গুণা দিয়ে বেঁধে রাখি না, হুম, এই ক্ষেত্রে এটা ব্যবহার হবে। হুম। আচ্ছা, সাইদ ভাই বলেন ফেভার। ফেভার অর্থ হচ্ছে এবার পক্ষ নেয়া। ফেভার, ফেভার্ড, ফেভার্ড। তারপরে হচ্ছে কান্তাবু বলেন ফিয়ার। ফিয়ার মানে ভয় পাওয়া। ফিয়ার্ড, ফিয়ার্ড। আচ্ছা, এরপরে হচ্ছে বলেন ফিড। হ্যাঁ ফিড মানে ভাইয়া কাওয়ানো, ফিড ফেড ফেড হ্যাঁ, বিরতি হচ্ছে। কাওয়ানো। হ্যাঁ, মাসুম ভাই বলেন ফিল। ফিল অর্থ হচ্ছে ভাইয়া অনুভব করা। ফিল ফেড ফেল্ট। সাইদ ভাই বলেন ফাইট। ফাইট অর্থ হচ্ছে ব্যাটেল। ফাইট, ফট, ফট। গুড, ফটফট। আচ্ছা, এরপর কান্তাবু বলেন ফিল। ফিল মানে এখানে ভাইয়া ফিল মানে অনুভব না পূরণ করা হবে? আচ্ছা দেখেন, এই ফিল অর্থ হচ্ছে অনুভব, আর এই ফিল অর্থ হচ্ছে পূরণ করা, ঠিক আছে? জি ভাইয়া। ফিল, ফিল, ফিল। কবি আপনি বলেন ফাইন্ড। ফাইন্ড মানে ভাইয়া খুঁজে পাওয়া, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড। মাসুম ভাই ফিনিশ। ফিনিশ মানে শেষ। ফিনিশড ফিনিশড। শাহেদ ভাই ফিট। ফিট মানে হচ্ছে মানানসই। ফিট, ফিটেড, ফিটেড। আচ্ছা, কান্তাবু ফিক্স। ফিক্স, ঠিক করা। ফিক্সড, ফিক্স। কবি আপু ফ্লেটার। হ্যাঁ ভাইয়া। ও ফ্লাটার, ফ্লাটার না ফ্ল্যাটার? এই যে এটা ফ্ল্যাটার। ফ্লাটার, ফ্লাটার মানে ভাইয়া প্রশংসা করা। ফ্লাটার, ফ্লাটার, ফ্লাটার। ফ্ল্যাটার মানে হচ্ছে তেল মারা। হুম, তেল না। ওকে, আচ্ছা, মাসুম ভাই ফ্লি। ফ্লি মানে লুকায়া যাওয়া বা পলায়ন করা, যেটা ফ্লি ফ্লি।
ওকে, সাইদ ভাই ফ্লোট। ফ্লোড অর্থ হচ্ছে ভাষা। ফ্লোড ইন বাংলাদেশ, ওখান থেকে আসছে ফ্লোড, ফ্লোডেড, ফ্লোডেড। কান্তাপু ফোল্ড। ভাঁজ করা। ভাইয়া ওইটার ফ্লোডেড ফ্লোডেড। ফোল্ড, ফোল্ডেড, ফোল্ডেড। আচ্ছা পপি আপু, ইভাকুয়েট। ইভাকুয়েট মানে ভাইয়া সরিয়ে নেয়া। ইভাকুয়েট, ইভাকুয়েটেড, ইভাকুয়েটেড। এগুলো হচ্ছে সরানো, এটা বোঝে। রাইট। আচ্ছা মাসুম ভাই, ইভালুয়েট। ইভালুয়েট অর্থ মূল্যায়ন করা ভাইয়া। ইভালুয়েট, ইভালুয়েট, ইভালুয়েট। ইভালুয়েট, ইভালুয়েটেড, ইভালুয়েটেড। জি, আমার উচ্চারণটা ভুল হয়েছে ভাইয়া। ইভালুয়েটেড, ইভালুয়েট। সাইদ ভাই, এক্সাজারেট। এক্সাগ্রেট, এক্সাজারেট, এক্সাজারেট অর্থ হচ্ছে অতিরঞ্জিত করা। এক্সাজারেটেড, এক্সাজারেটেড। এক্সামাইন। কান্তাপু, এক্সামাইন। পরীক্ষা করা। এক্সামাইন্ড, এক্সামাইন। পপি আপু, এক্সেল। ভাই, জি ভাইয়া। এক্সেল, এক্সেল। ও এক্সেল মানে শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব অর্জন করা বা এরকম কিছু। এক্সেল, 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 এক্সেল। মাসুম ভাই, এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে পরিবর্তন করা ভাইয়া। এক্সচেঞ্জড, এক্সচেঞ্জড। সাইদ ভাই, এক্সক্লুড, এক্সক্লুড অর্থ হচ্ছে বাদ দেয়া। এক্সক্লুড, এক্সক্লুডেড, এক্সক্লুডেড। কান্তাপু, এক্সকিউজ। ভাইয়া এটা হচ্ছে ক্ষমা করা। এক্সকিউজ, এক্সকিউজ। তারপরে হচ্ছে পপি আপু বলেন, এক্সিকিউট। পপি আপু বলেন, এক্সিকিউট। হ্যালো। এক্সিকিউট মানে ভাইয়া বাস্তবায়ন করা। রাইট। এক্সিকিউটেড, এক্সিকিউটেড। তারপরে হচ্ছে ভাই বলেন, মাসুম ভাই বলেন, এক্সাম। এক্সাম, কি ভাইয়া? এক্সাম্পট। হ্যাঁ। এক্সাম্পট অর্থ হচ্ছে কোনো কিছু থেকে অব্যাহতি প্রদান করা। এক্সামটেড, এক্সামটেড। সাইদ ভাই, এক্সার্ট। এক্সার্ট অর্থ হচ্ছে প্রয়োগ করা। এক্সার্ট, এক্সার্টেড, এক্সার্টেড। কান্তাপু, এক্সস্ট। এক্সজস্ট মানে হচ্ছে নিঃশেষ করা বা শেষ করা। হুম। এক্সস্টেড, এক্সস্টেড। গুড। পপি আপু বলেন, এক্সিবিট। এক্সিবিট ভাইয়া দেখানো বা প্রদর্শন করা। এক্সিবিট, এক্সিবিটেড, এক্সিবিটেড। গুড। তারপরে হচ্ছে মাসুম ভাই বলেন, এক্সিস্ট। এক্সিস্ট। এক্সিস্ট মানে ভাইয়া এটা এক্সিস্ট, মানে এক্সিস্ট, এক্সিস্টিং যেটা আছে মানে অস্তিত্ব আছে বা কোনো কিছুর প্রভাব আছে, এটা এক্সিস্ট। রাইট। এক্সিস্ট, এক্সিস্ট, এক্সিস্টেড, এক্সিস্টেড। সাইদ ভাই, এক্সপেন্ড। এক্সপেন্ড, এক্সপেন্ড, হ্যাঁ এক্সপেন্ড অর্থ সম্প্রসারিত, সম্প্রসারিত করা। জি, এক্সপ্যান্ডেড, এক্সপ্যান্ডেড। তারপরে হচ্ছে কান্তাপু বলেন, এক্সপেক্ট। প্রত্যাশা করা। এক্সপেক্টেড, এক্সপেক্টেড।
কপি আপু বলেন এক্সপেডাইট। এক্সপেডিট, ত্বরান্বিত করা। এক্সপেডাইট, এক্সপেডাইটেড, এক্সপেডাইটেড। মাসুম ভাই এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সড। তারপরে হচ্ছে সাইদ ভাই এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। এক্সপেরিমেন্টেড। কান্তাপু এক্সপ্লোড। এক্সপ্লোড মানে বিস্ফোরণ হওয়া। এক্সপ্লোডেড। ভাইয়া ওয়ার্ড মিনিং নিয়ে একটু কথা ছিল, বলবো কি? ভাই বলেন। আচ্ছা, মানে আপনি তো দিচ্ছেন হচ্ছে, ধরেন এ এ রিলেটেড যেগুলো আছে, বি রিলেটেড যেগুলো আছে, এখন এই যে ই দিয়ে যেগুলো দিচ্ছেন ভাইয়া, এগুলার প্রনাউন্সিয়েশন মানে একটু কঠিন। আমরা যে এটা কি মিক্স করে দিলে কি ভালো হতো, নাকি এটাই ঠিক আছে? কারণ আপনার এই ই দিয়ে যতগুলো দিছেন, আপনি ইন্ডিভিজুয়াল ভাবে আমাদেরকে জিজ্ঞেস করলে আমাদের জন্য মানে মেমোরাইজ করা এটা কঠিন ছিল ভাইয়া। এখন হয়তো যে সিরিয়াল বাই সিরিয়াল বলছেন, এই জন্য হয়তো আমরা উত্তরটা দিতে পারছি, কিন্তু এটা মনে রাখাটা কঠিন। You don't need to memorize. Just একটু মানে জানা থাকলো, একটু রিভিশনে থাকলো, that's enough. এটা আস্তে আস্তে হয়ে যায়। মেমোরাইজ করে না, মানে কত মনে থাকবে? যত ইউজ করবেন তত বেশি মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আর হচ্ছে যে মিক্স করে দিলে দেখা যাবে যে ওইটা হয় না, মানে ওটার তো সিরিয়াল থাকবে না, কতটুকু শিখছেন জি না জি। শিখছেন। না ঠিক আছে ভাই। আচ্ছা, কবি আপু বলেন আর্ন। আর্ন মানে ভাইয়া উপার্জন করা। আর্নড। তারপর হচ্ছে মাসুম ভাই ইট। ইট মানে খাওয়া, ইটেন। সাদ ভাই এডুকেট। এডুকেট অর্থ হচ্ছে শিক্ষা দেয়া। এডুকেটেড। হুম। তারপরে হচ্ছে কান্তাপু বলেন ইলেক্ট। জি ভাইয়া, আরেকটা বলবেন? ইলেক্ট কি যে এটা? উম, এটা ভাইয়া মনে নেই আমার। ইলেকশন মনে আছে? ইলেকশন। ও, নির্বাচন, তাহলে ইলেকশন। জি ভাইয়া। ইলেক্টেড। কবি আপু ভাই আপনার কথাগুলো মানে স্লোলি আসছে কেন? আমাদের ভাই আজকে অল্প অল্প শোনা যায়, মানে একদম স্লো শোনা যায়, আর মানে মনে হচ্ছে আপনি অনেক দূরে আমাদের থেকে। আমি একেবারে ঠোঁটের সামনে নিয়ে বলতেছি। I don't know why. মানে মোবাইলে মনে হয় কিছু একটা হয়েছে, রিস্টার্ট মারতে হবে। আচ্ছা, ওকে, ইয়া বলেন। আচ্ছা, কপি আপু বলেন ইলামিনেট। এলিমিনেট, অপসারণ করা বা নিষ্কাশন করা যাকে বোঝায়। ইলামিনেটেড। গুড। মাসুম ভাই বলেন ইম্বারেস। এমব্রাস অর্থ হচ্ছে মানে আচ্ছন্ন করা। এমব্রাসড, এমব্রাসড। আচ্ছা, লজ্জা পায়। তাহলে আমার এটা কি ভুল হইলো? না, ভুল হয়নি। ওই ইম্বারেস আর এমব্রেসের মধ্যে পার্থক্য আছে, ওটা মনে হয় নিচে আছে। না, ওই এমব্রেস হচ্ছে এইটা, সিই। এটা ভাই এম। এমব্রেস মানে ভাই আলিঙ্গন করা। হ্যাঁ, এমব্রেস মানে আলিঙ্গন করা, মানে
চারোদিক থেকে হচ্ছে ইয়ে করে ফেলায়, এটা হচ্ছে ইমব্যারেস। আর এই ইমব্যারেস অর্থ হচ্ছে লজ্জা দেওয়া, লজ্জা দেওয়া। ওকে, তাহলে মাসুম ভাই আবার বলেন ইমব্যারেস অর্থ কি? ইমব্যারেস, লজ্জা দেওয়া। লজ্জা দেওয়া। আচ্ছা, তারপরে সাইদ ভাই বলেন এমপ্লয়। এমপ্লয় অর্থ হচ্ছে নিয়োগ দেয়া। এমপ্লয়েড, এমপ্লয়েড। ইনকারেজ। ইনকারেজ হচ্ছে উৎসাহ দেয়া, ইনকারেজড, ইনকারেজড। গুড। আচ্ছা, প্রক্রিয়াকে বলেন এন্ড। এন্ড মানে ভাইয়া সমাপ্তি বা শেষ। এন্ড, এন্ডেড, এন্ডেড। সমাপ্তি বা শেষ না, সমাপ্তি বা শেষ করা, দুইটাই নাউন। সমাপ্তি বা শেষ করা। এটা হচ্ছে সমাপ্ত করা। ঠিক আছে, ওকে মাসুম ভাই এনজয়। এনজয় মানে উপভোগ করা, এনজয়, এনজয়। আচ্ছা, তারপর হচ্ছে সাইদ ভাই বলেন ইন্টার। ইন্টার অর্থ হচ্ছে প্রবেশ করা। ইন্টারেস্ট, ইন্টারেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে কান্তাপু বলেন স্কেপ। স্কিপ মানে বাদ দেওয়া ভাইয়া। স্কেপ, স্কেপ মানে কি? স্কেপ মানে হচ্ছে স্কিপ করেছে, আমরা অনেক সময় বলি, তাহলে কিন্তু বাদ দেওয়া হবে নাকি? স্কেপ করা, ওই তো মানে স্কেপ মানে হচ্ছে যে লাইক কোন একটা জিনিস হচ্ছে এড়িয়ে যাওয়া, তাই না? ওকে। স্কেপ, এই তো কি লিখছে? ও পলায়ন, কি অর্থ হচ্ছে পলায়ন করা, পলায়ন করা অর্থ দিচ্ছে স্কেপ, পলায়ন করা, জি ভাইয়া। পলায়ন করা। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে স্কেপ। আচ্ছা, পপি আপু বলেন এস্টাবলিশ। এস্টাবলিশ, এস্টাবলিশড মানে ভাইয়া প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত হওয়া। এস্টাবলিশ, প্রতিষ্ঠিত এস্টাবলিশড, করা, এস্টাবলিশড। প্রতিষ্ঠিত হওয়া না তো, প্রতিষ্ঠিত করা, করা। করে হওয়ার কথা। আচ্ছা, আমি যদি বলি ভাইয়া আই এম এস্টাবলিশড হবে? আই অ্যাম এস্টাবলিশড, দেখেন আই অ্যাম এস্টাবলিশড, আমি প্রতিষ্ঠিত হয়েছি। আপনারা কে প্রতিষ্ঠিত করছে জানি না, মানে আমি হয়েছি, মানে কাজটা আমার উপর এসে পড়ছে, কে করছে জানি না। আচ্ছা। Established। মানে আমরা কিন্তু বলি না যে আই ইস্টাবলিশ মানে আমি প্রতিষ্ঠিত করি। আর যখন আমি বলি আই অ্যাম ইস্টাবলিশড, তার মানে হচ্ছে যে আমি প্রতিষ্ঠিত হয়েছি, এমন না যে আমি প্রতিষ্ঠিত করেছি, আমি প্রতিষ্ঠিত হয়েছি। তার মানে প্রতিষ্ঠিত করার যে কাজটা উই ডোন্ট নো কে করছে, বাট প্রতিষ্ঠিত হওয়ার যেটা, সেটা এরকম আর কি। মনে হচ্ছে যে আরেকটু সহজে বুঝতে পারেন হয়তো, সেটা হচ্ছে অ্যাডমিট অর্থ ভর্তি করা। যখন আমরা কোথাও অ্যাডমিট হই তখন আমরা কি বলি? আই অ্যাম অ্যাডমিটেড, তাই না? তার মানে কে ভর্তি করতে জানি না, বাট আমি ভর্তি হয়েছি। এখানেও সেম জিনিসটা, আই অ্যাম এস্টাবলিশ, কে প্রতিষ্ঠিত করতে আমি সেটা জানি না, বাট আই অ্যাম এস্টাবলিশ, আমি। প্রতিষ্ঠিত। আচ্ছা, আচ্ছা একটু বললেন তো, এখন কি আমার অডিও ভালো হয়েছে নাকি আগের মতো? না ভাইয়া, আপনার নেটের অবস্থা মানে খুবই আর কি খারাপ অবস্থা। নেট? হ্যাঁ, মনে স্ক্রিন হয় আসে নেটের যায়। সমস্যায়। সাউন্ড আসছে ভাইয়া সাউন্ড আমার কাছ থেকে আসতেছে না, সাউন্ড। মাঝে মধ্যে। হ্যাঁ, সাউন্ড আমার আমার নেট কানেকশন হচ্ছে না ভালো। না, এখন ক্লিয়ার একটু আসছে তো। মোটামুটি, কিন্তু কেটে একটু যাচ্ছে। আগে অবস্থা খারাপ ছিল। ঠিক আছে, হ্যাঁ, এখন এখন ক্লিয়ার। মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ।
একটু আগে ওয়াইফাই ইউজ করতেছিলাম, এই জন্য সম্ভবত এই খারাপ অবস্থা। আমি সাধারণত হচ্ছে মোবাইল নেট ইউজ করে ক্লাস নিই, আজকে ওয়াইফাই নিচ্ছিলাম এই জন্য সম্ভবত। আচ্ছা, এখন কি সাউন্ড ঠিক হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার। ও, তাহলে এটা হচ্ছে যে এই নেটওয়ার্কের কারণে, ঠিক আছে। এটা আচ্ছা, তারপরে হচ্ছে মাসুম ভাই বলেন এক্সাইট। এক্সাইট অর্থ উত্তেজিত হওয়া বা করা, এক্সাইটেড এক্সাইটেড। হ্যাঁ, এক্সকিউজ হয়েছে। আচ্ছা, সাইদ ভাই বলেন এক্সারসাইজ। এক্সারসাইজ, এক্সারসাইজ অর্থ ব্যায়াম করা। হ্যাঁ, এক্সারসাইজ ব্যায়াম করা। ব্যায়াম করা হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কান্তাবু বলেন এক্সপ্লেইন। ব্যাখ্যা করা, এক্সপ্লেন। আচ্ছা, পপি আপু বলেন ডিল। ভাইয়া লেনদেন করা বা ব্যবসা করা। এটা সরি, অতীত কি ভবিষ্যৎ। বলছে? হ্যাঁ, ডেল্ট। মাসুম ভাই বলেন ডিসক্রাইব। ডেসক্রাইব মানে হচ্ছে যে ব্যাখ্যা করা, ডেসক্রাইবড। আচ্ছা, সাউন্ড ঠিক আছে তাই তো এখন? হ্যাঁ, এখন ওকে। ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার ভাইয়া, মানে ভালো ক্লিয়ার, 99% ক্লিয়ার কথা। আচ্ছা, আর 1%? 1% হচ্ছে একটু মানে আরেকটু লাউড হলে ভালো হতো। একটু লাউড হলো, আজকে মনে হয় আমার নিজেরই এনার্জি কম। আচ্ছা, এরপরে হচ্ছে সাইদ ভাই বলেন ডিসক্রাইব। ডিস্ট্রয় অর্থ হচ্ছে ধ্বংস করা। ডিস্ট্রয়েড। হ্যাঁ, তারপরে হচ্ছে কান্তাপু বলেন ডিসক্রাইব। ডিসক্রাইব মানে বর্ণনা করা, ডিসক্রাইব। আচ্ছা, ভাইয়া তারপর এরপর থেকে বলেন, আমি শুনছি, মানে আমার বাবুটা ঘুমায়নি তো, আমি একটু ট্রাই করবো যে আজকে ওকে একটু ঘুম লাগাই দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে কয় মিনিট ছুটি লাগবে? জি ভাইয়া। তাহলে কয় মিনিট ছুটি লাগবে? ছুটি লাগবে না, আমি শুনবো, কিন্তু ওকে একটু মানে ইয়ে করা লাগবে, না ও কারো কাছে থাকছে না শুনে। ও, ওখানে তোমার মানে ইয়ে করেন, ম্যানেজ করার সমস্যা নেই। মাসুম ভাই বলেন ডিটেক্ট। ডিটেক্ট মানে নির্ধারণ করা ভাইয়া, ডিটেক্টেড। ওকে, ভেরি গুড। পপি আপু বলেন ডিটারমাইন। ডিটারমাইন ভাইয়া নির্ধারণ করা। ডিটারমাইন্ড। আচ্ছা, মাসুম ভাই বলেন ডিফার। কোনটা ভাইয়া? ডিফার। ডিফার। ডিফার মানে হচ্ছে পার্থক্য। ডিফার্ড, ডিফার্ডেড। ওটা ডিফার্ডেড হবে না, ডিফার্ডই তো ভাইয়া, মানে পাস্ট ডিফার্ড। হবে ডিফার্ড, পাস্ট পার্টিসিপল হবে ডিফার্ড। ডিফার অর্থ হচ্ছে পার্থক্য করা। হ্যাঁ, আচ্ছা, সাইড ভাই বলেন ডিরেক্ট। ডিরেক্ট অর্থ পরিচালনা করা। ডিরেক্টেড। তারপরে হচ্ছে কান্তাবু বলেন ডিসএগ্রি। আপু লিভে আছে। আপনার হচ্ছে খুব ভালো মেটাফোর। আচ্ছা, তারপরে প্রকল্প বলেন ডিসকভার। ডিসকভার আবিষ্কার করা ভাইয়া। ডিসকভার। মাসুম ভাই বলেন ডিসকাস। ডিসকাস আলোচনা করা, ডিসকাসড। সাইড ভাই বলেন ডিসলাইক। ডিসপ্লে অর্থ হচ্ছে প্রদর্শন করা। ডিসপ্লেড। প্রকল্প বলেন ডিস্ট্রিবিউট। ভাইয়া এটা মনে হলো বন্টন করা।
Distribute, distributed, distributed. মাসুম ভাই বলেন ডাইভ। ডাইভ মানে ডুব দেওয়া। ডাইভ, ডাইভ, ডাইভ। ভেরি গুড। তারপরে হচ্ছে জি ভাইয়া, জি ডাউট। ভাইয়া আপনার ডাউট মানে হচ্ছে সন্দেহ। ডাউট, ডাউটেড, ডাউটেড। ভেরি গুড। হ্যাঁ, পপি আপু বলেন ড্রপ। Drop, পড়ে যাওয়া। Drop, dropped, drop. মাসুম ভাই বলেন ড্রাই। ড্রাই অর্থ শুকনা। ড্রাইড, ড্রাইড। সাইদ ভাই বলেন ডেকোরেট। ডেকোরেট মানে হচ্ছে সাজানো। ডেকোরেটেড, ডেকোরেটেড। পপি আপু বলেন ডিলে। Delay তো ভাইয়া দেরি করা। Delay, delayed, delayed. আচ্ছা, মাসুম ভাই বলেন ড্যান্স। ড্যান্স মানে নাচা। ড্যান্সড, ড্যান্সড। আচ্ছা, সাইদ ভাই বলেন ডিয়ার, ডেয়ার। ডেয়ার মানে সাহস। ডেয়ার, ডেয়ার, ডেয়ার। ডেয়ার মানে সাহস না সাহস করা? ও সরি, সাহস করা। হাউ ডেয়ার ইট। জি আচ্ছা, ভাইয়া। হ্যাঁ, তারপরে পপি আপু বলেন ড্যামেজ। Damage ভাইয়া নষ্ট করা। Damage, damaged, damaged. মাসুম ভাই বলেন ডেলিভার। কোনটা ভাইয়া? ডেলিভার, ডেলিভার। ডেলিভার অর্থ হচ্ছে মানে সরবরাহ, সরবরাহ করা না, সরি। ডেলিভার মানে হচ্ছে এটা কি বলে ভাইয়া, মানে যেটাকে দেওয়া আর কি। হ্যাঁ, ডেলিভার ডেলিভারি দেই হচ্ছে যেটা আমরা। ডেলিভার করা। হ্যাঁ, ডেলিভার, ডেলিভার্ড, ডেলিভার্ড। সাইদ ভাই ডিসাইড। ডিসাইড শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। ডিসাইডেড, ডিসাইডেড। পপি আপু ডেকোরেট। Decorate ভাইয়া সাজানো। Decorate, decorated, decorated. সাজসজ্জা করা এরকম। রাইট। মাসুম ভাই ডিফাইন। ডিফাইন মানে সংজ্ঞায়িত করা, কোনো কিছু উল্লেখ করা আর কি। ডিফাইন্ড, ডিফাইন্ড। সাইদ ভাই ডিফেন্ড। ডিফার্ড, ডিফার্ড মানে ডিফেন্ড। ও ডিফেন্ড মানে ডিফেন্ড, ডিফেন্ড মানে ভাইয়া সরি, ভুলে গেছি। ডিফেন্ড। মাসুম ভাই ডিফেন্ড। ডিফেন্ড অর্থ প্রতিরক্ষা, যেটা ও প্রতিরক্ষা। প্রতিরক্ষা করা, প্রতিরক্ষা করা। ডিফেন্ড, ডিফেন্ড, ডিফেন্ড। ডিফেন্ডেড, ডিফেন্ডেড। রাইট। ডেভেলপ। পপি আপু ডেভেলপ। না ভাইয়া, আমার ভাগে তো আরো পাই, আমি একটা ভুল করছি না। হ্যাঁ, তাহলে আপনি বলেন। ডেভেলপ মানে Develop, ভাইয়া উন্নত করা বা উন্নয়ন করা। ডেভেলপ, ডেভেলপ, ডেভেলপড। আচ্ছা, মাসুম ভাই ডাই। ডাই মানে মৃত্যু। ডাইড, ডাইড। আচ্ছা, আরেকটা ডাই আছে। এই ডাই হচ্ছে ডি ওয়াই ই। এই ডাই অর্থ রং করা। বুঝতে পারছেন? রং করা মানে ভাইয়া ভুল করা এটা না না, না, দেয়ালে যে রং। এই বাংলা রং আর কি, Paint. বাংলা রং। ও আচ্ছা। ড্র, না ড্র না তো পেইন্ট, পেইন্ট হবে। পেইন্ট করা, এটাই। এটা ভাইয়া কি ডায়াগ্রাম থেকে আসে না? না, ডায়াগ্রাম না, ডাই অর্থ রং করা। ডাই। আচ্ছা, সাইদ ভাই বলেন ড্র্যাগ। ড্রাইভ অর্থ হচ্ছে চালানো। হ্যাঁ, না তো, কি ধরছেন ভাইয়া? এই যে ড্র্যাগ। ও ড্রাগ, 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 ড্রাগ।
ড্রাগ ড্রাগ অর্থ কি? মাসুম ভাই? অর্থ হচ্ছে টেনে আনা। টেনে রাইট, ড্রাগ। টেনে হিচড়ে ও, ড্রাগ অর্থ টেনে আনা। তাহলে ড্রাগে প্রোটিন গুলো ধরতেছে। তারপরে হচ্ছে ভাইয়া আচ্ছা ড্রাগ হ্যাঁ ড্রাগও তো টেনে না, আবার এই যে কি যেন গ্রেপ, গ্রেপ মানে তো টেনে না, তাই না? জি হ্যাঁ আর এ বি। ভালো হ্যাঁ, তো ভাই, সিনোনিম। হ্যাঁ সাহেব ভাই বলেন তাহলে দিক, দিক অর্থ বলেন। ডিগ অর্থ খনন করা, ডিগ ডাক ডাক। দিক দেখ, ওয়ান্ডারফুল, ছক্কা। আচ্ছা, আমাদের ইয়াপুকে আসছে, পুপি আপু কি আসছেন? হ্যাঁ আমি তো আছি ভাইয়া, ওই কান্তাপু নাই। ও সরি, কান্তাপু নাই, কান্তাপু কি আসছেন? না না, ওই তো রেসপন্স নাই ওনার। আচ্ছা, আমার সাউন্ড যদি একটু প্রবলেম হয় তাহলে আপনার মতো শুনবেন। আচ্ছা, কঠিন গুলা ধরি, সহজ গুলা এমনি পারবেন। কেরি, পুপি আপু বলেন, কেরি অর্থ কি? বহন করা ভাইয়া, দেখা যায় ওইদিকে। ক্যারি মানে বহন করা। আহ ক্যারিড, ক্যারিড ক্যারিড। আচ্ছা আপনি আর একটা ধরেন, ওইটা তো দেখা গেছিল ওইদিকে। আচ্ছা, আরেকটা ধরবো, সেটা হচ্ছে তাহলে বলেন কাউন্ট। কাউন্ট মানে ভাইয়া গণনা করা, কাউন্ট, কাউন্টেড, কাউন্টেড। এখানে তো আর সবকিছু ও আচ্ছা হ্যাঁ, সাইড ইয়া মাসুম ভাই বলেন ক্লাইম। মাসুম ভাই ক্লাইম। সাইড ভাই আমি বলেন। ক্লাইম্ব অর্থ হচ্ছে আহরণ করা, কোনো হ্যাঁ, কিছুর উপর ওঠানো। আরোহণ, আরোহণ, উঠা। আরোহণ। হ্যাঁ, আরোহণ, কোনো কিছুর উপরে ওঠা। হ্যাঁ right, ক্লাইম্বড, ক্লাইম্বড। হ্যাঁ ক্লাইম্বের কিন্তু দুইটা ওয়ার্ড আছে, হ্যাঁ এটা জাস্ট বলার জন্য বলতেছে, একটা হচ্ছে ক্লাইম আপ আর একটা হচ্ছে ক্লাইম ডাউন। এটার মানে কি ভাইয়া? ক্লাইম্ব আপ মানে উপরে উঠা, ও, হ্যাঁ ক্লাইম আপ মানে উপরে ওঠা, আর আর আপ ক্লাইম ডাউন মানে হ্যাঁ হচ্ছে নিচে। নিচে নামা। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? ক্লাইম আপ মানে উপরে ওঠা আর ক্লাইম ডাউন মানে হচ্ছে নিচে নামা। আচ্ছা গোড়া কান্তাপু থেকে আপনি লাফ দিলে আসছেন? ক্লাইম ডাউন। হুম। জি ভাইয়া। আচ্ছা, এই তাহলে কান্তাপু বলেন ক্লোজ। জি ভাইয়া বলেন। ক্লোজ, ক্লোজ অর্থ কি? ক্লোজ মানে বন্ধ করা। হুম ক্লোজ, ক্লোজ। হুম okay, good. আচ্ছা তাহলে এটা হয়ে গেল, তাহলে তারপরেরটাই যাই। এই যে পাঁচের উপরে ছয় কেন? ওকে, ইয়া মাসুমে বলেন ক্রেভ। ব্রেভ। ভাইয়া কোনটা? কোনটা? সরি, ক্রেভ না তো, কার্ভ। ও ক্রাব। এটা হুম হচ্ছে কোনো কিছু হুম কোনো কিছু আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, কার্ভ অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা। ভাইয়া এটা তো খুদাই করা না, এটা খোদাই বুঝেন করা। না। খোদাই করা হয় কথা। ও এটা, ও এটা হচ্ছে ক্র্যাব, CARB। ক্র্যাব মানে হুম খোদাই করা হচ্ছে। কার্ভ, কি খোদাই করা। খুদাই করা? সাহিদ বলেন চেস। কোনটা ভাইয়া? চেস, চেস। তেজ মানে উৎসাহ দেয়া।
হ্যাঁ উৎসাহ দেয়া। না না ভাইয়া, তো। এটা মনে তো এই তাড়াহুড়া বা চেয়ার এরকম চেয়ার কিছু। সরি 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 নিচে চেয়ার, চেয়ার অর্থ হচ্ছে উৎসাহ দেয়া, আর চেজ অর্থ হচ্ছে আহ খালি তো ভুলে যাই সহজটাই। চেজ Chase, chase. বিড়াল ইঁদুরকে চুজ করে। ও চেজ অর্থ হচ্ছে তাড়া করা। কি করতেছি কেন? ভুলভাল। তাড়া করে তো না? তাড়া করে, রাইট। হ্যাঁ চেজ অর্থ আচ্ছা, তাড়া করা। কান্তাপু চিট। প্রতারণা করা, চিটেড, চিটেড। গুড, গুড। আচ্ছা, পপি আপু চিয়ার, চিয়ার ম্যান। হ্যালো। হ্যালো, আচ্ছা, আমার কি নেটের প্রবলেম নাকি ভাইয়ারই নেটের প্রবলেম? আমি শুনতে এয়ার পাচ্ছি না। নেটের প্রবলেম। আমরা তো না আমরা ঠিক শুনতেছি আছি, একদম। ওদের কথাও আমরা শুনতে ঠিক আছি। পাচ্ছি আমরা না। ঠিক আছি। সরি, পপি আপুর কারেন্ট চলে গেছে, এই জন্য হচ্ছে পপি আপু জব করতে পারতেছে না। হ্যাঁ, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি এখন ভাইয়া। হুম, মাসুম ভাই চিয়ার, কি ভাইয়া? চিয়ার, চিয়ার। চিয়ার মানে হচ্ছে ইয়ে করা, উৎসাহ দেওয়া বা এরকম। হ্যাঁ, সাইদ ভাই চপ। চপ চিয়ার, অর্থ হচ্ছে চিয়ার। কাটা। চপ চপ চপ। কুচি কুচি করে। ওকে, তারপর হচ্ছে ইয়াপু কান্তাপু কম্পেয়ার। তুলনা করা, কম্পেয়ার, কম্পেয়ার। ওকে, গুড। আচ্ছা, আমরা বিতে চলে আসছি। Wow. হ্যাঁ, তারপর হচ্ছে মাসুম ভাই বলেন ব্যাক। ব্যাক মানে বিএসসি ব্যাক মানে সমর্থন করা, ব্যাকড, ব্যাকড। সাইদ ভাই ব্যাং। ব্যাং মানে অর্থ হচ্ছে ব্যাং, ব্যাং। ব্যাং মানে ব্যাং। কি? ব্যাং মানে মারা। হম, ঝোলের উপরে বাড়ি মারা। হ্যাঁ, ব্যাং ব্যাং। হ্যাঁ, কান্তাপু বলেন বার্ক। ঘেউ ঘেউ করা। তারপর হুম, তারপর হচ্ছে মাসুম ভাই বলেন বাপ। বার্ক, এই যে বার্ক বেস। তো, হ্যাঁ কোনটা বলবো ভাইয়া, বার্ক না বেজ? বেস, বেস। আচ্ছা, বেজ অর্থ হচ্ছে গোসল করা, বেজ, বেজ। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়া সাইদ ভাই বলেন বিয়ার। বিয়ার মানে হচ্ছে জন্মগ্রহণ করা। বিয়ার মানে জন্মগ্রহণ করা। জি ভাইয়া। না না ভাইয়া। বিয়ার বিয়ার ব্রন। হ্যাঁ, বিয়ারটা বেসিক্যালি ইউজার সহ্য করা হতো। হ্যাঁ, সহ্য বিয়ার পর করা। পন। আচ্ছা, এরপর হচ্ছে ইয়া কান্তাপু বলেন বিট। বিট মানে প্রহার করা, বিট, বিট, বিটেন। আচ্ছা, মাসুম ভাই বলেন ব্যাগ। ব্যাগ মানে ইচ্ছা করা, ব্যাগড, ব্যাগড।
সাইদ ভাই বলেন বিহেভ। বিহেভ মানে হচ্ছে ভালো আচরণ। বিহেভড, বিহেভ, ইডি। কান্তাবু বলেন ব্যান্ড। ব্যান্ড মানে আহ, বাঁকানো নাকি? বাঁকানো। ব্যান্ড ব্যান্ড। মাসুম ভাই বলেন ব্যাট। ব্যান্ড। না, এই যে ব্যাট ব্যাট। ও ব্যাট মানে বাজি ধরা ভাইয়া। হুম হুম। আচ্ছা, সাইদ ভাই বলেন বাইন্ড। বাইন্ড, বাইন্ড, বাইন্ড অর্থ হচ্ছে বাঁধানো, বাধাই করা। বাইন্ড, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। কান্তাবু বলেন ব্লিড। রক্তপাত হওয়া। ব্লিড ব্লিড। মাসুম ভাই বলেন ব্লেস। আশীর্বাদ করা। ব্লেসড ব্লেসড। হ্যাঁ, সাইদ ভাই বলেন বয়েল। বয়েল অর্থ সিদ্ধ করা বা ফুটানো। বয়েলড, বয়েলড। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে কান্তাবু বলেন বাউন্স। বাউন্স মানে লাফানো। বাউন্স বাউন্স। গুড। আচ্ছা, তাহলে এটাও শেষ হয়ে গেল। ওকে, কাছাকাছি চলে আসছে। আচ্ছা, সাইদ মাসুম ভাই বলেন বেক। বেক অর্থ হচ্ছে যেটা শেক দেওয়া, মানে আমরা রুটি বানাই ওইটা আর কি। বেক, বেকড, বেকড। তারপর হচ্ছে সাইদ ভাই বলেন বিগিন। বিগিন অর্থ শুরু করা। বিগিন, বিগান, বিগান। বিগিন বিগিন বিগান। বিগিন, বিগিন, বিগান। আচ্ছা, তারপরে হচ্ছে কান্তাবু বলেন ব্রিং। ব্রিং আনা। ব্রিং বট বট। গুড। এরপর হচ্ছে ভাই বলেন, মাসুম ভাই বলেন ব্লো। ব্লো অর্থ হচ্ছে ফু দেওয়া। ব্লিউ, ব্লোন। ব্লো ব্লিউ ব্লোন। সাইদ ভাই বলেন বড়। বড় অর্থ হচ্ছে ধার করা। বড়, বড়ড, বড়ড। আচ্ছা, কান্তাবু বলেন বদার। বদার বিরক্ত করা। বদার বদার। আচ্ছা, চলে আসছে, একেবারে এতে চলে আসছে। গুড। মাসুম ভাই বলেন অ্যাক্ট। অ্যাক্ট মানে অভিনয় করা, কাজ করা। অ্যাক্ট, অ্যাক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে সাইদ ভাই বলেন অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া বা সামঞ্জস্য করা। অ্যাডজাস্টেড, অ্যাডজাস্টেড। কান্তাবু বলেন অ্যাডমিট। অ্যাডমিট মানে ভর্তি করা। অ্যাডমিটেড অ্যাডমিটেড। তারপরে হচ্ছে মাসুম ভাই বলেন এফেক্ট। এফেক্ট মানে প্রভাব ফেলা। এফেক্টেড, এফেক্টেড। সাইদ ভাই বলেন অ্যালাউ। অ্যালাউ শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেয়া। অ্যালাউ, অ্যালাউড, অ্যালাউড। কান্তাবু বলেন অ্যানয়। অ্যানয় মানে বিরক্ত করা। অ্যানয়েড অ্যানয়েড। হ্যাঁ, মাসুম ভাই বলেন অ্যাটাচ। অ্যাটাচ মানে জড়িয়ে রাখা আর কি। অ্যাটাচড, অ্যাটাচড। সাইদ ভাই বলেন অ্যারাইভ। অ্যারাইভ অর্থ পৌঁছানো। অ্যারাইভড, অ্যারাইভড। কান্তাবু বলেন অ্যাডমায়ার। অ্যাড অ্যাডমাইরি মানে হচ্ছে প্রশংসা করা। অ্যাডমাইরেড অ্যাডমাইরেড। হ্যাঁ, মাসুম ভাই বলেন অ্যানাউন্স। ঘোষণা দেওয়া। অ্যানাউন্সড, অ্যানাউন্সড। সাইদ ভাই বলেন অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ মানে অ্যাপোলোজাইজ ক্ষমা প্রার্থনা করা। কান্তাবু বলেন অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ অ্যাপ্রুভ
অনুমোদন দেওয়া, অ্যাপ্রুভড অ্যাপ্রুভড। ওকে, এরই সাথে সাথে শেষ হলো সকল ভোকাবুলারি শিখা, রিভিশন হয়ে গেল আর কি। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন সবাইকে। চলেন এবার আমরা হচ্ছে একটু লিসনিং একটু কান চালায় আসি। আচ্ছা, এটা কি শুনছেন? এটা মনে হয় শুনিনি, আমরা একটু শুনিনি। না ভাই, এটা শোনা হয় নাই। শোনা Subscribe to Sonic Kids channel and press the bell icon to watch new cartoon videos. Subscribe to Sonic আচ্ছা, শোনা শোনা যাচ্ছে Kids তো? channel and press the bell icon to watch new cartoon videos. The name of the story is Clever Fish. One day, a fisherman was fishing to a river as usual. He threw his net into the river and he just sat waiting there for fish to get in so that he could sell a lot of fish in the market and get some good money out of it. After some time, fisherman heard some rustle and bustle in the net. Thinking that he must have got a lot of fish in the net, he actually took out the net out of water. But then, to his dismay, he saw just one tiny little fish in that net. He grabbed hold of that fish, but then suddenly the fish started talking to him. Tiny little fish said to the fisherman, "Oh, fisherman, please, please, leave me. Please leave me. Otherwise, I will die. I will die out of water." But fisherman did not give any attention to the request of the fish. But then, again, that tiny little fish said to the fisherman, "Oh, fisherman, I will tell you something which is of your help. If you leave me back in water, I will tell all my friends about you and I will bring them near to the bank of river so that when you come next time, you will have much more fish." Fisherman thought to himself, Wow! That's not a bad deal at all. he was thinking, If I let go one tiny little fish today, tomorrow I will get a lot of more fish because this tiny little fish will bring all his friends to me. believing the word of this tiny little fish, fisherman let go this tiny little fish into the river again. This tiny little fish was really happy and it swam away happily into the river, never to come back. Poor fisherman. He came next day expecting that there will be a lot of fish that this tiny little fish would bring. But that tiny little fish was very clever, and because of his cleverness, he saved his life from this fisherman. So, children, moral of the story is you have to be really, really clever to save your life from such challenging moments. The name of the story is Clever Fish. One day, a fisherman was fishing to a river as usual. He threw his net into the river
and he just sat waiting there for fish to get in, so that he could sell a lot of fish in the market and get some good money out of it. After some time, fisherman heard some rustle and bustle in the net. Thinking that he must have got a lot of fish in the net, he actually took out the net out of water. But then, to his dismay, he saw just one tiny little fish in that net. He grabbed hold of that fish, but then suddenly the fish started talking to him. Tiny little fish said to the fisherman, Oh, fisherman, please, please, leave me. Please leave me. Otherwise, I will die. I will die out of water. but fisherman did not give any attention to the request of the fish. But then, again, that tiny little fish said to the fisherman, Oh, fisherman, I will tell you something which is of your help. If you leave me back in water, I will tell all my friends about you and I will bring them near to the bank of river so that when you come next time, you will have much more fish. Fisherman thought to himself, Wow! That's not a bad deal at all. he was thinking, If I let go one tiny little fish today, tomorrow I will get a lot of more fish because this tiny little fish will bring all his friends to me. believing the word of this tiny little fish, fisherman let go this tiny little fish into the river again. This tiny little fish was really happy and it swam away happily into the river, never to come back. Poor fisherman. He came next day expecting that there will be a lot of fish that this tiny little fish would bring. But that tiny little fish was very clever, and because of his cleverness, he saved his life from this fisherman. So, children, moral of the story is, you have to be really, really clever to save your life from such challenging moments. Okay, so Shahid bhai, could you tell this story to us? What you have just seen right now? Yes, of course. Our story's name is Clever Fish. One day, a fisherman fishing in the river, and he caught many fish and going to market. After that, he came back again and in the river and caughting fish. Suddenly caught a fish and his net, but his fish very clever. And this fish talking to fisherman, please leave me, please leave me, please leave me. When I, if you if you leave me, if you leave me, I came back many fish. I came back. When I came back, I came back many fish. In, wait, I will come back with many fish. many fish. Then fisherman ছেড়ে দেওয়ার ইংরেজি কি ভাইয়া? Let it go. But did not come any fish. That's all. What was the moral of the story? Very difficult. না ভাইয়া আমি এটা শুনি নাই ওইভাবে। So, Kantapu, would you dare to tell the story? হ্যাঁ, আমি ইংরেজিতে বলতে পারবো না কিন্তু বুঝতে পারছি।
না বলেন, সমস্যা নেই, আরে আমরা আছি তো, যা পারেন তাই বলেন, সুন্দর হবে। আপনারটা কিন্তু আসলে সুন্দর হয়, আপনি শুধু ভয় পান। A fisherman going to river বলেন। catch a মানে fish. হুম, Then he কি মাছ ধরতে যাওয়ার ইংরেজি। হ্যাঁ হ্যাঁ, জি। ভাই আমি না ভালোভাবে সাজাতে পারি না, এটাই আমার সমস্যা। না, পারতেছেন তো, তারপরে দুর্দান্ত। সে হচ্ছে হুম নদীতে গেল মাছ ধরতে, হুম হুম, বলেন বলেন। তাহলে দেন হি ক্যাচ এ হুম ফিশ হুম, ওয়ান্ডারফুল। হ্যাঁ, তারপরে। বাই দ্য রিভার নাকি হুম, বুঝি বলে আপনি যাচ্ছে। ইংরেজির মাঝখানে কোনো বাংলা বলবেন না, ঠিক আছে? শুধু ইংরেজিতে বলতে থাকেন, ভুল হোক শুদ্ধ হোক যাই হোক বলতে থাকেন, ওকে? ডোন্ট ইউজ বাংলা। ভাই আমি ওইটাই করতে পারি না, মানে আমি থেমে যাই ভাই, কনফিডেন্স লেভেলটা অনেক বেশি কম। ইটস ওকে, ডোন্ট ইউজ বাংলা, ওকে? জি ভাইয়া। ওকে ওকে, হ্যাঁ, না জি ভাইয়া না, ওকে ওকে, দেন হ্যাঁ। হুম, হি ক্যাচ এ ফিশ বাট দ্য ফিশ ওয়াজ না ফিশ টকিং টু হার্ড, হুম হুম, the fish said কি বলে লিভ মি। leave me, leave me, please leave me. হুম, Then I back and my কি ওটা ফ্রেন্ডদের ডাকে, তাহলে হ্যাঁ, আই উইল কল মাই ফ্রেন্ড। I will call my friend. হুম, দেন Then fisherman ছেড়ে দেওয়ার ইংরেজি leave লেট her, হুম, লিভ দ্য ফিশ, লেফট দ্য ফিশ, leave the fish and wait. ওয়েটেড। হুম, গুড। দেন Then the fish not come হুম হুম হুম, নট কাম আফটার আফটার দ্য ডে। someday. হ্যাঁ। হ্যাঁ after day. হুম, কিন্তু আর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ক্লেভার চালাক হলে ভাইয়া সবসময় don't জীবন use রক্ষা Bangla, করবে। don't use Bangla, don't use Bangla. Say whatever in English. Okay? ক্লেভার তাহলে সেভ ইওর লাইফ, Save your life. The moral of the story, say moral of the story again. ইউ ক্লেভার মানে Hmm. তুমি যদি ভাইয়া আমার বাংলায় চলে আসছে, তুমি যদি সাহসী Don't হও use it. Don't তাহলে use Bangla. Don't use Bangla. Say no. Hmm. ইউ ক্লেভার Hmm. দেন ইউ সেভ ইওর লাইফ। One day. One. any situation In any situation, right? এটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আবার বলেন পুরো স্টোরিটা। Don't use any Bangla word. Okay? a fisherman one day a fisherman um, catch a fish Hmm. in the river, Mm-hmm. then he catch a fish, the fish tell him Hmm. save me, please leave Hmm. me, please leave me. Hmm. Then I go back and called my friend Hmm. To come. to come. Hmm. The fisherman leave The fish. the fish. Then next day he wait, Hmm. but But the fish. the fish not come. Hmm. The moral. The moral of the story:
Um, clever. Be clever. Oh, You, you be save clever. you Hmm. save your life any situation. Hmm. Be clever to save your life in any situation. Clever save your life and you you clever save your life any situation. In any situation. হ্যাঁ সুন্দর হয়েছে। So আরেকবার বলো। ভাই আরেকবার বলতে গেলে আবার উল্টাপাল্টা হয়ে যাবে। Don't use বাংলা. It's haram for you. জি ভাইয়া। One day a fisherman catch catch fish the river. Mhm. He catch a fish. Hmm. The fish um, talk to her, please leave me, please leave me. Hmm. Then I back and call my friend. Hmm. Then fisherman came back and next day um, next day The wait, fisherman waited. Hmm. waiting uh, Hmm. but the fish not came back. Mhm. Moral of the story is Hmm. um, you clever then Be clever. you clever You then clever. Be clever. you clever B. be clever sorry bhaiya. Hmm. Be clever then you save your life any situation In any situation. in any situation. Wonderful. সুন্দর sir. Okay. So Masun bhai, would you like to tell the story for us? Of course, ভাইয়া। Sure. Our story name is Clever Fish. Hmm. Here we have seen a fisherman and a tiny fish history. Hmm. As usual, a fisherman come to the bank of river, and he threw his net uh, for fishing, and some after sometimes he pull his net and um, trapped a tiny fish in his net, and tiny fish told him, fisherman, please fisherman, leave me, otherwise I will die. Hmm. But fisherman mm, don't এটাকে কি বলবো, ডোন্ট, মানে তার কথায় কোনো পাত্তা দিল না, এটাকে কিভাবে বলবো? ফিশারম্যান ডোন্ট, Ignore voice or ignore its talk. yeah, yeah. Fisherman just ignore his, and again, tiny fish told him, fisherman, please leave me in the river, and um, I will surprise to you. If you leave me, I will inform all of my friends tomorrow morning and waiting in the bank of river. Fisherman through himself. Sorry, the fisherman thought of himself, thought to himself. Fisherman Hmm. thought to himself, and he leave the tiny fish in the river, and they, to, after,
পরের দিন ভাইয়া কি যেন? নেক্সট ডে। নেক্সট ডে। কি সহজ ইংলিশ বলেছে। নেক্সট ডে ফিশারম্যান কাম কাম টু দ্য রিভার bank of the river, and he is waiting for tiny fish, but tiny fish is not come, and tiny fish was so clever. uh, Moral of the story is cleverness saved his life from such a challenging moment. Okay, good. There are lots of, yeah, there are some opportunities to improve our speaking, but still it's very good. আমরা ভালোই করতেছি, পারতেছি আর কি। Okay? আচ্ছা, আমি আজকে আপনাদের হচ্ছে হোমওয়ার্কটা অলরেডি দিয়ে দিছি। সো কিছু ট্রান্সলেশন দিছি, সবাই ট্রান্সলেশন গুলো করে আমাকে জমা দিয়ে দিয়েন। আর হচ্ছে ভোকাবুলারিও দিয়ে দিছে, ভোকাবুলারিও পড়েন। আমি নেক্সট ক্লাস থেকে আপনাদের হচ্ছে যে একটা রিডিং ম্যাটেরিয়ালস দিব, মানে পড়তে দিব আর কি, পড়তে হবে। এতদিন তো আমরা শুনছি, তাই না? শুনে তারপরে বলছি। সো এরপর থেকে আমরা একটা জিনিস পড়বো, পড়ে তারপর আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তো নেক্সট থেকে হচ্ছে আজ আমরা রিডিং এ ফোকাস করবো। ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে। আর হচ্ছে আপনাদের পসিবল যদি হয় তাহলে নিজেরা একটু ইংলিশে টক করিয়েন। মানে অনেক সময় তো মানে স্যারের সাথে বা যে ইয়া থাকে তার সাথে কথা বলতে একটু হেজিটেশন লাগে, হবে কি হবে না, বাট এই জন্য আপনাদের যদি পসিবল হয় নিজেরা একটু টক করিয়েন আর কি, যখন সুযোগ পান। আপনাদের তো 3 দিন ক্লাস হয়, বাকি 4 দিনই বন্ধ থাকে। সো ওই দিনগুলোতে চাইলে হচ্ছে আপনারা নিজেরা করেন, সপ্তাহে একদিন হলেও করেন, ঠিক আছে? সো এটা আপনাদেরকে একটা একটা প্রিভিলেজ দিবে আর কি, বুঝে গেল? যে কোনো একজন দায়িত্ব নিতে পারেন, সাইদ ভাই বা মাসুম ভাই। মাসুম ভাই দায়িত্বটা নিলে খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই ভালো হয়। মাসুম ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কই আপনি? আমি তো দায়িত্ব পর থেকেই সবাইকে নক দিয়েছিলাম। আচ্ছা, এবং আমি দেখলাম যে 2-1 দিন পর আর কাউকে পাই না। আচ্ছা, আচ্ছা। তো সেটা হলো আবার যার উপর দায়িত্ব দিবেন তার জন্য তো কষ্টের, একজন মানে হইলেও উপস্থিত হইতে হবে আর কি। ঠিক আছে, ভাইয়া এটা ফিক্স করে দিয়েন মাসুম ভাইয়া, তাহলে সুবিধা হয়। একটা টাইম আপনি ফিক্স করে দিবেন, ওই টাইমটাতে